আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। শীতকাল মানেই টাটকা সবজি। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া বাঙালির স্বাদে টমেটো দিয়ে মটরশুঁটি, আলু আর ফুলকপি শীতের স্পেশাল তরকারি। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। আমি নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো আলুও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বাটিতে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানিটা যখন ফুটে গেল দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ নুন, আর দিয়ে দিলাম কেটে রেখেছিলাম ফুলকপি আর আলু। একসাথে দিয়ে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। নিয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই কড়াইয়ে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি ফুলকপিটা সেদ্ধ করা। ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিলাম। ভেজে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটাও আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ঢাকা দিয়ে আমি আলুটা ভেজে নিলাম, তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে নাড়াচাড়া করে লাল করে আমি আলুটা ভেজে আলুটাও একটা জায়গার মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল, আর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা জিরে, একটা এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিলাম। একটা পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে 2 চামচ আদা রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ গেল ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে। পানিটা দিলাম যাতে না মশলাটা ধরে যায়। আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের জন্য, যাতে মশলার গন্ধ চলে যায়। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলা থেকে গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। উপর থেকে দিয়ে দিলাম ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম। আলু আর ফুলকপিটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম ঢাকা আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ফুলকপি আলু একসাথে সেদ্ধ করা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই রেসিপিটা বানাতে লাগে খুব কম মশলা, কিন্তু স্বাদে একদম অসাধারণ। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগে। শীতের দুপুরে বা রাত্রে পরিবারের সবাইকে খুশি করতে এই সহজ কিন্তু সুস্বাদু রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের শীতের স্পেশাল টমেটো মটরশুঁটি আলুর ফুলকপির রেসিপি? ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। ভিডিও ভালো লাগলে বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন আর মজাদার রেসিপি নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।